ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশে বড় রদবদল হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনে পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্বে হারিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এমন পরিস্থিতিতে পুলিশের ৩২তম মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব জানিয়েছেন। ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালনা করার ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশে ক্ষমতার রাজনীতিতে পুলিশ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ কারণে নতুন নিয়োগ পাওয়া আইজিপিকে নিয়েও মানুষের কৌতূহল রয়েছে। কে এই নয়া আইজিপি মইনুল? জানা গেছে ১৯৯১ সালের জানুয়ারিতে ১২তম বিসিএস ব্যাচের সরকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মইনুল ইসলাম। বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপিকে ডিঙিয়ে মইনুলকে দায়িত্ব দেওয়া হলেও সিভিল সার্ভিস ক্যাডারে জ্যেষ্ঠতা বিবেচনায় অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশের ডিআইজি পদমর্যাদায় ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়। তাদের মধ্যে সুপার নিউমারিক পদে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নীত পান ৫৮ বছর বয়সী মইনুল ইসলাম। এর আগে ২০১৮ সালে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হন তিনি। ব্যক্তিগত জীবনে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক মইনুল ইসলাম। তার স্ত্রী মেহরুন্নেসা ইসলাম একজন গৃহিণী। স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছাতে তার বাকি আছে মাত্র ৮ মাস।